Hello friends, welcome back to my YouTube channel The Address of Success 2.0। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি 2018 সালের রেলের গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেগুলি থেকে তোমরা অনুমান করতে পারবে যে 2025 সালে রেলের গ্রুপ ডিতে কী ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। তো বন্ধুরা, এই কোশ্চেন পেপারটি দেখো 28/9/2018 সালের ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো 2018 সালের 28 তারিখে কী ধরনের কোশ্চেন রেলের গ্রুপ ডিতে এসেছিল। তো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে। প্রথম দেখো একটি ম্যাথ কোশ্চেন আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো আবারও বিবৃতি ও অনুমান সমূহ। বিবৃতি ও অনুমান সমূহ থেকে কিন্তু আগের সেটগুলোতে আমরা দেখেছি অনেকগুলো কোশ্চেন থাকছে, তোমরা এইগুলো একটু ভালো করে দেখবে। নেক্সট দেখো এই ধরনের ম্যাথগুলো, কোনটি মূলদ নয় অমূলদ, এই ধরনের ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট দেখো আবারও একটি বিবৃতি ও অনুমান সমূহ থেকে সিদ্ধান্ত। নেক্সট দেখো জিআই আছে একটি। তারপরে দেখো বিসাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে দেখো ব্যাডমিন্টন। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ আছে। নেক্সট দেখো একটি দ্রবণ লিটমাসকে লাল করে দেয়, সেটির পিএইচ সম্ভবত কত হবে? সঠিক উত্তর হবে 6। নেক্সট দেখো জয়ন্ত তার বন্ধুর সাথে একজন ভদ্রলোকের পরিচয় তার স্ত্রীর বাবার ছেলে হিসাবে করায়। ভদ্রলোক হলেন জয়ন্তের কে? সঠিক উত্তর হবে দেখো ভাসুর। এটি একটি জিআই, তোমরা এই ধরনের জিআইগুলো বা রিলেশনশিপের জিআইগুলো প্র্যাকটিস করবে। নেক্সট দেখো জিআই আছে ভারত বিশ্বের ড্যাশ বৃহত্তম জনবহুল দেশ? সঠিক উত্তর হবে দেখো দ্বিতীয়। নেক্সট দেখো আবার বিবৃতি ও যুক্তি। এই ধরনের কোশ্চেন কিন্তু 2018 সালে অনেকগুলো ছিল। আশা করা যায় 2025 সালে রেলের গ্রুপ ডি এক্সামেও এই ধরনের কোশ্চেন অনেকগুলো থাকবে। নেক্সট দেখো একটি জিআই, জিকে দেখো ড্যাশে ঐচ্ছিক পেশি রয়েছে? সঠিক উত্তর হবে পশ্চাৎ পদে। নেক্সট ম্যাথ আছে দেখো পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু দেখবে। নেক্সট একটি ম্যাথ আছে সায়েন্সের ম্যাথ। নেক্সট দেখো যেই ইলেকটোরাল কলেজ দ্বারা ভারতের রাষ্ট্রপতির নির্বাচন করা হয় সেটি গঠন করে কে? সঠিক উত্তর হবে দেখো সংসদ ও রাজ্য বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। নেক্সট দেখো কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা কত? সঠিক উত্তর হবে 1। নেক্সট দেখো অলিম্পিকে প্রতিযোগিতামূলক খেলা হিসাবে ফুটবলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে দেখো 1908 সালে। নেক্সট একটি সায়েন্সের ম্যাথ আছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু দেখবে। নেক্সট দেখো ঘনীভবন এবং তনুভবন এর পরিবর্তনশীলতার কারণে ঘটে কোনটি? সঠিক উত্তর হবে দেখো বায়ুর চাপ। নেক্সট দেখো 512 সংখ্যাটির কটি উৎপাদক পূর্ণবর্গ? সঠিক উত্তর হবে 5। নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি প্রদত্ত গোষ্ঠীতে অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে দেখো ডি বা ভবন। নেক্সট জিআই দেখো, জিকে দেখো মানব বৃক্ষের মধ্যে পরিস্রাবণ ইউনিটগুলো ড্যাশ হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে নেফ্রন। নেক্সট দেখো একটি রিলেশনের জিআই আছে। নেক্সট একটি জিকে দেখো ড্যাশ হলো একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেটিকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় চালু করে দেশের আমদানি ও রপ্তানিকারকদের সাহায্য করার জন্য? সঠিক উত্তর হবে নির্যাত মিত্র। নেক্সট জিআই আছে দেখো, তারপরেও একটি জিআই, তারপরেও একটি দেখো জিআই আছে। নেক্সট দেখো ড্যাশ কার্বনাইল গ্রুপ ধারণ করে না? সঠিক উত্তর হবে দেখো ইথানল।
নেক্সট দেখো পলাশির যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হবে 23শে জুন 1757 সালে। নেক্সট দেখো পৃথিবীর গুরুমণ্ডলে গ্যাসের সাথে মিশ্রিত গলিত উপাদান হলো কোনটি? সঠিক উত্তর হবে দেখো ম্যাগমা। নেক্সট দেখো একটি ভগ্নাংশকে 7/3 সাথে যোগ করলে 4 হয়, ভগ্নাংশটি হলো কত? সঠিক উত্তর হবে দেখো 1/2/3। এই ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট জিআই আছে দেখো, কোডিং ডিকোডিং এর জিআই। নেক্সট ম্যাথ আছে। তারপর দেখো কৃষকদের সহায়তা করার জন্য কোন রাজ্য সরকার গোবর্ধন যোজনা চালু করেছে? এটি রেলের তরফ থেকে অ্যান্সার ইগনোর করা হয়েছে কোশ্চেনটা, তো হয়তো কোশ্চেনের কোথাও ভুল আছে। নেক্সট দেখো ড্যাশ হলেন স্থিরানুপাত সূত্রের প্রবক্তা? সঠিক উত্তর হবে পাউস্ট। নেক্সট দেখো জিকে কি আছে, এটি দেখো জিআই একটি। নেক্সট জিকে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউরোপীয় ইউনিয়নের আধিকারিক মান্যতা প্রাপ্ত মুদ্রা? সঠিক উত্তর হবে ইউরো। নেক্সট দেখো যদি একজন মানুষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 46 হয় তাহলে মানবজাতির সোম্যাটিক কোষে কতগুলি ক্রোমোজোম উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে দেখো 46টি। নেক্সট দেখো 4টি মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নে দেওয়া হলো, এই মৌলগুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে সিএল বা ক্লোরিন 2, 8, 7। নেক্সট দেখো 2018 সালে ভারতীয় সেনার সামরিক কর্মকাণ্ডের নতুন প্রধান অধিকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে দেখো অনিল চৌহান। তারপর দেখো একটি জিআই আছে, এ ধরনের জিআইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। নেক্সট দেখো গতির দ্বিতীয় সমীকরণ ড্যাশ এবং সময়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে? সঠিক উত্তর হবে অবস্থান। নেক্সট দেখো ত্রৈমাসিকের একটি চার্ট দেওয়া আছে, এখান থেকে কিছু কোশ্চেন আছে একটি, এইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে এই ম্যাথগুলো। নেক্সট দেখো নিকারাগুয়ার রাজধানী মানগুয়াতে কোন ভারতীয় ললনা মিস টিন ইউনিভার্স 2017 শিরোপাটি জিতে নেন? সঠিক উত্তর হবে দেখো সৃষ্টি কৌর। নেক্সট দেখো হুইচ অফ দ্য বিলো ইজ নট এ সিটি ভিলেজ টাউন অফ রাজস্থান? সঠিক উত্তর হবে দেখো নাভাসারি। নেক্সট দেখো আবারও বিবৃতি প্রশ্ন। নেক্সট দেখো একটি জিকে দেখো যদি সমান বিভব ধারণা করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটি পরিবাহী তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয় তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে না। নেক্সট দেখো মানব উন্নয়ন সূচি 1990 সালে ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল? সঠিক উত্তর হবে মেহবুব উল হক এবং অমর্ত্য সেন দ্বারা। নেক্সট জিআই আছে দেখো, এই ধরনের জিআই প্র্যাকটিস করবে। নেক্সট দেখো আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন কে? রাজা টোডরমল। নেক্সট দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে তার অবদানের জন্য ইউডিপি রামচন্দ্র রায় 2017 সালে ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর হবে দেখো বিজ্ঞান। নেক্সট দেখো নিচের কোন শ্রেণী নগ্নবীজ উৎপন্ন করে? সঠিক উত্তর হবে জিমনোস্পার্ম। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, তারপর দেখো আবারও বিবৃতি সিদ্ধান্ত এই ধরনের একটি জিআই। নেক্সট দেখো নিচের কোনটি এই দলের অন্তর্গত নয়? দেখো কবিতা সনেট সরা ডায়াগ্রাম? সঠিক উত্তর হবে অপশন ডি ডায়াগ্রাম। নেক্সট দেখো আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী এবং পর্যায় উপস্থিত? সঠিক উত্তর হবে দেখো 18টি শ্রেণী ও 7টি পর্যায়। নেক্সট দেখো একই পরিসীমা যুক্ত একটি বর্গক্ষেত্র এবং একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? সঠিক উত্তর হবে দেখো √3:2। নেক্সট দেখো ড্যাশ পরিব্যক্তি বংশগত নয়? সঠিক উত্তর হবে সোম্যাটিক। নেক্সট দেখো আবারও প্রশ্ন বিবৃতি। নেক্সট দেখো ড্যাশের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? সঠিক উত্তর হবে ক্লোরিন। তারপরে দেখো জিকে কি আছে দেখা যাক।
একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো, 2017 সালের নভেম্বরে অনুষ্ঠিত সপ্তদশ ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড নিম্নলিখিত কে আইটি স্টাইলিং আইকন অফ ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট পুরস্কারটি জিতেছিল? সঠিক উত্তর হবে একতা কাপুর। তো বন্ধুরা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব ভালোভাবে দেখেছো, অনেকগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে প্রায় প্রতিটি সেটেই। এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। তারপর ম্যাথ আছে দেখো, তারপরে একটি ম্যাথ, তারপরে জিআই দেখো, তারপরে ম্যাথ, তারপরে একটি কোশ্চেন আছে দেখো, একটি টেবিল, একটি চেয়ার, ফলের একটি বাটি এবং একটি বেহালা একটি মানুষের সুখী হওয়ার জন্য আর কি প্রয়োজন? এই কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট দেখো, ড্যাশ একটি অর্ধ পরিবাহী? সঠিক উত্তর হবে জিই। নেক্সট দেখো, 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়, একদিনে বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাপ হলো কত ইউনিট? সঠিক উত্তর হবে 0.8 ইউনিট। নেক্সট ম্যাথ আছে দেখো, তারপরে দেখো আবার প্রশ্ন বিবৃতির একটি জিআই, তারপর একটি ম্যাথ, তারপরে দেখো আবার একটি জিআই আছে। এই ধরনের জিআইগুলো তোমরা একটু দেখবে। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, তারপর একটি দেখো সায়েন্সের ম্যাথ। এই ধরনের সায়েন্সের ম্যাথগুলো তোমরা একটু দেখে যেও। নেক্সট দেখো, যে মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 16 সেটি পর্যায় সারণীর ড্যাশ শ্রেণীতে থাকবে? সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীতে। একটি কোশ্চেন আছে দেখো, 6 সেমি ব্যাসার্ধের একটি স্টিল গোলক থেকে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি বল তৈরি করা যাবে? সঠিক উত্তর হবে দেখো 216টি। নেক্সট ম্যাথ আছে দেখো, তারপরে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো, বর্তমান জুলাই 2018 অনুযায়ী ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? সঠিক উত্তর হবে উর্জিত প্যাটেল। নেক্সট ম্যাথ আছে দেখো, তারপরে দেখো একটি কোশ্চেন আছে, সেই বিন্দু যেখানে সকল রশ্মি মিলিত হয় সেটিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ফোকাস বলা হয়। নেক্সট দেখো, ভারত তার সংবিধান দিবস উদযাপন করে কত তারিখে? সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। নেক্সট দেখো একটি জিআই আছে, তারপরে দেখো একটি রিলেশনের জিআই। এই ধরনের জিআইগুলো তোমরা দেখবে। নেক্সট দেখো, ড্যাশ অম্লীয় নয়? সঠিক উত্তর হবে দেখো CCl4। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। নেক্সট দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বিজেতারা যে মূল্যের নগদ টাকা পেয়ে থাকেন তা হলো কত টাকা? 7.5 লাখ টাকা। আজকের শেষ কোশ্চেন দেখো, এই সেটের শেষ কোশ্চেন দেখো, 2018 সালের ফেব্রুয়ারি ধরা হলে কোনো ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র? সঠিক উত্তর হবে ক্যাপ্টেন DK শর্মা। তো বন্ধুরা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটি ভালো করে প্র্যাকটিস করবে এবং বিবৃতির জিআইগুলো একটু ভালোভাবে দেখে যেও। তো বন্ধুরা এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।